নমস্কার। বাঙালির পিঠে পার্বণে আজকে আমি যে পিঠে বানিয়েছি সেটা হলো মিক্স পিঠে। 1 বাটি চাল আর 1 বাটি রহড় ডাল বা উড়দ ডাল নিলেও ভালো হয় বা মুগ ডালেরও হয়। আমি এটা রহড় ডাল নিলাম, সমান সমান নিয়ে এটা জলে ভিজিয়ে রেখে দিলাম। বেশিক্ষণ না, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ভিজালেই হয়ে যাবে। ভেজানো হয়ে গেছে। এরপরে আমি চাল এবং ডাল দুটোই আমি কিন্তু আলাদা আলাদাভাবে এটা পিষে নিলাম। কি সুন্দর হয়ে গেছে। একটি পাত্রে রেখে দিলাম। সারা পৌষ মাস জুড়েই পিঠে হয়েছে, কিন্তু এই মকর সংক্রান্তি আজকের দিনে বা কালকের থেকে শুরু হয়ে গেছে নানা রকমের পিঠের উৎসব, পিঠে পালন। তা আমিও এরকম একটা পিঠে বানালাম, সে রেসিপিটি আপনাদের দেখাচ্ছি। দেখুন, চালটাও এইভাবে পিষে নিলাম। খুব মিহি করে পিষে নিতে হবে চালটাকে। দেখুন, সেদ্ধ চাল বা আতপ চাল যেটাই দিতে পারেন, আমি এটা আতপ চাল দিয়েছি। ব্যাস, এরপরে আমি এটা ডালটা একটু বেশি দিলাম। আতপ চালটা যেহেতু একটু শক্ত, সেজন্য আতপ চালটা আমি একটু কম, ভাগটা কম দিলাম। বেশ ভালো করে ঘেটে নিয়ে একটু লবণ, লবণটা তো দিতেই হবে, পরিমাণ মতো লবণ দিলাম। আর আমি এটাকে ব্রাশ বানালাম। দেখুন, বেগুনের ডাঁটিও খুব ভালো হয়। হাতের কাছে একটা আলু ছিল, সেটাই আমি একটু ছুরি দিয়ে এইভাবে করে নিলাম। ব্যাস, গ্যাস জ্বালিয়ে একটা ছোট্ট কড়াই বসিয়ে একটু তেল দিয়ে ব্রাশ করে দিলাম। দেখুন, ব্যাস খুব সহজে এত সুন্দর হবে। দেখুন, এইভাবে হাতাই করে দিয়ে ঢাকা দিয়ে উপর থেকে একটুখানি জল দিয়ে দিতে হবে। ব্যাস, যেটা আস্তে পিঠে বলে, একদম তাই, অনেকটাই। দেখুন, খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে। দেখুন, এইভাবে আমি সমস্ত পিঠেগুলো করে দিলাম। খেজুর গুড়ের সাথেও খাওয়া যেতে পারে, তো আমি এটা গাজরের হালুয়া বানিয়েছি। সে গাজরের হালুয়া এবং খেজুর গুড় তো সাথে থাকবেই, সেটাও আছে। তারপরে দুধটাকে ঘন করে একদম মাখা মাখা করে দিয়েছি, কলাকন্দ টাইপ হয়ে গেছে, সেটা দিয়েও থাকবে। তো পৌষ পার্বণে প্রত্যেককে শুভেচ্ছা থাকলো। আজ এই পর্যন্ত। নমস্কার।